মা ভাত কি দিয়ে ওই নরার মধ্যে দেখ হুটকিতে বিলাতি না রানছি জিসুম কই হসকি হুটকিতে বিলাতি নাই খাই দিয়েছে আমার 3 দিন আজকে আগা হইতেছে না আজকে খা হুটকিতে বিলাতি নাই রাতে বিলাক সবজি বানা দেবনি হ্যাঁ কি সবজি বানা দেব রাতে হুটকির ভর্তা বানা দেবনি হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এলাম অনেক মজাদার ভিডিও। আপনারা দেখে ভিডিওটা পাগল হয়ে যাবেন। অনেক মজার ভিডিও, আপনারা দেখেন অনেক ফানি ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা অনেক মজা পাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর সাবস্ক্রাইব করা ভুলবেন না, লাইক করা ভুলবেন না। অনেক কষ্ট করে ভিডিও বানাই। এর আগে একটা ভিডিও বানাইছি, অনেক মজা পাইছে, লোকে আমাকে কমেন্ট করছে আরও এমন ভিডিও বানাতে। বন্ধুরা, এই ভিডিওটা বানালাম, কেমন লাগছে আপনারা দেখুন। আমি কি দেখছি, কি অলক্ষণে কাণ্ড। আমার চিনছেন ভাই? না 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 আমার চিনছেন? আরে না। আরে তো মানুষ তুমি ফেরেশতা। আমার চিনছে আজ থেকে 7 বছর আগে ওই যে মায়ের অপারেশনের টাকা। আমার চিনেন নাই? আর ওই যে মায়ের অপারেশনের 100 টাকা ধার দিছিলেন। আচ্ছা, এরকম তো আমি অনেকই দিছি। আচ্ছা, তোমারে মনে হয় আমি চিনতে পারছি। দাদা বড় হয়ে গেছে তুমি। দাদা আমি অনেক এক্সাইটেড দাদা। আমি এখন হার্ট অ্যাটাক করতে পারি যে কোনো সময়। দাদা আমার মেডিকেল নিতে পারবা? না, না, আশেপাশে কোনো আসবে ওয়া 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 মেডিকেল আরে আছে কি হইছে এমন? আরে কোন দাদা আপনাদের মতো মানুষ থাকার কারণে বাংলাদেশ আজকে এত উন্নত দাদা। আপনাদের মতো মানুষ থাকার জন্য আমরা আজকে এত উপরে উঠতেছি। এই জীবন, এই সাগর ভালো আছো? এই বন্ধু এসে হচ্ছে আমার বন্ধু, বুঝছো? তোদেরকে আজকে মানুষের উপর একজন ফেস থাকে দেখাবো, বুঝছো? না দাদা, একটা ছোট মোটো আর কি তোদের সাথে পরিচয় করাই। महेश माथी की साम्राज्य होने वाला बालवीर, महेश माथी की साम्राज्य होने वाला के बालवीर बाहुबली। भाई ছোট মোটো একটা সারপ্রাইজ দিই আপনাকে। এই সবাই একসাথে। মানে তুমি কৃতজ্ঞ, এটা দেখে আমার মানে ভাল লাগতেছে। মানে আসলে তোমাকে আমি 7 বছর আগে 100 টাকা দিছি, সেটার কৃতজ্ঞতা গোপন করতেছো, আর সাথে তুমি টাকাটা ফেরত দিতে আসছো। মানে এই জিনিসটা খুব ভালো লাগছে আমার। না কাকু, টাকাটা ফেরত দিতে আসে না। আরো 100 টাকা ধার দিলে বন্ধু বান্ধব সিগারেট খাইতাম। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগছে? অনেক মজা পাইছে। আপনারা কেমন লাগছে সেটা জানি না। ভিডিওটা অনেক মজা হয়েছে, অনেক কষ্ট করে বানাইছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক করে সাবস্ক্রাইব করে ভুলবেন না। কমেন্ট করে কিছু জানাইবেন। যদি ভিডিওটা ভালো লাগে বা খারাপ লাগে তাহলে আমার কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানায় বাবুটা কাটত রাতে রোজ। তুমি কি নিয়েছিলে বন্ধু লাইনে আসি বন্ধু। আচ্ছা মামা, এই পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষকে কত? যার পাশে বউ আছে। না মামা, পুরা ভুল। যার পাশে তোর মতো একটা বিশ্বস্ত চশমালা বন্ধু আছে। তোমরা কাঁদি না মামা, প্রত্যেক রাত কাঁদি, চোখ দিয়ে অশ্রু বাড়ায় কিন্তু জল বাড়ায় না। এই একটা সমস্যা, বুঝছো? বন্ধু শব্দটা 2 লাইনের না। 2 লাইনের কেন বলতো? 2 লাইনের কেন? 2 লাইনের মানে বন্ধু 2 জন থাকতে হবে। 2 জন। বিচে যদি 3 জন আসে জামাল লাগে। ওই যে তুই যে কালা হাতের সাথে মাঝে মাঝে হাত ধরে আটছ না, ওই সেদিনে দেখলাম হাত ধরে ওই যে পিজ্জা খায় স্টোরি দিছ। ওই স্টোরিটা দেখে আমি আবার হিংসা করি না, তবে জেলাস ফিলটা হয় আমার। ওই দিন আমি না রাতে ব্রোকেন এঞ্জেল হয়ে গেছিলাম। ওই গানটা আমি বেশি শুনছিলাম। কোন গানটা? তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানায় বাবুটা কাটত রাতে রোজ। তুমি কি নিয়েছিলে বন্ধু লাইনে আসি বন্ধু। বন্ধু 2 লাইনে, কারণ 2 জন বন্ধু। বন্ধু শব্দটা যে বার করছে জিনিস মামা। বন্ধু মানে তো তুই যদি আমার লগে থাকস, সামনে যদি 5000 গুন্ডা থাকে, আমি কিন্তু পিছে নামবো না, কারণ তুই আমার সাথে আছিস। তোর মতো একটা বিশ্বাস তো মাঝে মাঝে আমার কি মনে হয়, ছোটবেলা ছিল তো এতি মা বাপ নাই, পরে ছোটবেলা থেকে মা বাপ নাই নাইছি মামা, বিশ্বাস মাঝে মাঝে মনে হয় না তুই জন্ম হয়েছে মানে আমার সাহায্য করার লাগে। একটা দিন ফিরবো, এই রাকিব থাকবো না মামা, বুঝছো? টাকা পয়সা যদি কামাই না, তোর লেগে কামাবো, আমি তোর লেগে কামাবো। একটা সময় আসবে কি জানো, তুই ফোন দিবি, রাকিব 5 লাখ টাকার দরকার, দে তো, ডাইরেক্ট তোর ব্যাংকে চলে যাবো। কিন্তু ওই টাকাটা আবার রিপিট চামু, এই আত্মাটা আমার বলবো না, রাকিবের আত্মা লোক হয়ে যাবো, ওই টাকাটা তোর কাছেই থাকবো। যাক, এতক্ষণ অনেক কথা বললাম। আপাতত 200 টাকা ধার দে, স্টোকার উঠ নাই, বিড়ি সিগারেট খাওয়ার টাকা নাই, 200 টাকা থাকলে দে। 200 টাকা নাই, 100 টাকা আছে। আসলে বন্ধু বান্ধব তো সাহায্যের জন্য ওই 100 টাকাই আছে, যেহেতু দে 100 টাকাই দে। 100 টাকার মধ্যে 60 টাকা খরচ করে আলিছি। 60 টাকা খরচ হয়ে গেছে না? 60 টাকা খরচ, 40 টাকা দিয়ে আপাতত 40 টাকা দিয়ে হয়ে যাবে না আমার জন্য। না, এই 40 টাকা আম্মাই কইছে যে পানগুয়া নিয়ে যাইতে। এই ভিডিওটা কেমন লাগছে? অনেক মজা পাইছি। আপনারা কেমন লাগছে সেটা জানি না। ভিডিওটা অনেক মজা হচ্ছে, অনেক কষ্ট করে আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর সাবস্ক্রাইব করে লাইক করে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রাকিব 500 টাকার নোট। এই কি করতেছিস তুই এগুলা? কি করব? 500 টাকার নোট। সমস্যাটা হইলো কি, টাকা পয়সা পাইলে কখন রাস্তায় ওই যে কি তুই পকেটে ঢুকাই দিছিস কি? পকেটে না, এটা তোর কাছে রাখ। আচ্ছা আচ্ছা। 500 টাকাটা যদি তুই হাতে নিলি, এই বেটা এদিকে টাকা বল।
এই 500 টাকা হাতে নেওয়ার কোনো রাইট আছে আমাদের? না না রাইট নেই, এটা কার হইতে পারে টাকাটা, কত তুই? কোনো গরিব মানুষের হইতে আর পারে। যদি আমি যদি বলি কোনো এক মায়ের অপারেশনের টাকা এটা, আমি যদি বলি কোনো এক রিক্সা ড্রাইভারের টাকা এটা, হইতে পারে। আমি যদি বলি কোনো এক চিকিৎসার এই 500 টাকার জন্য আটকা গেছে, সে হয়তো বাইতে দিত, আমি যদি বলি ওই মানুষের এই টাকাটা। হ্যাঁ, হইতে পারে। আমরা স্কুলে যে কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? যে রাস্তায় কোনো কিছু পাইলে যেন স্কুল বাদ দে, মা বাবার উপর আর কোনো শিক্ষা আছে? না, না, আর কি। মা বাবা কি শিখাইছে? শিখাইছে যে রাস্তাঘাটে মানে কিছু যদি পাই আমরা তাইলে হাতে নিব না আর কি। তবে একটা উপায় আছে। আমি এই জায়গায় যদি রাখোস কোনো চুটবাট পাড়া এসে যদি নিয়ে জায়গা তখন কি করবে? এক্স্যাক্টলি রাইট। এটা আমার মনে হয় কোনো ভিক্ষুকরে দিলে। একবারে সঠিক কথা বলছিস, মানে তোর কথাগুলো আসলে যৌক্তিক কথা। কোনো একজন ভিক্ষুকরে যদি টাকাটা দেই আমরা তাহলে কাজে লাগবে। চলো চল ভাই, আল্লাহর রাস্তায় কিছু দেন না ভাই। তুমি কি গরিব? ভাই গরিব মানে পুরা গরিব তুমি কি ভাত পাও না? না, সম্ভবই না। মানে তোমাকে আমি 500 টাকা দিলে তুমি তো মানে খুশি? পুরা খুশি ভাই। তুমি তো ভিক্ষুক। জি ভাই। এনো 500 টাকা। ভিক্ষার পর্ব শেষ, খাই আসা। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগছে, অনেক মজা পাইছে, আপনারা কেমন লাগছে সেটা জানি না। ভিডিওটা অনেক মজা হয়েছে, অনেক কষ্ট করে বানাইছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক করে সাবস্ক্রাইব করে ভুলবেন না, কমেন্ট করে কিছু জানাইবেন। যদি ভিডিওটা ভালো লাগে বা খারাপ লাগে তাহলে আমার কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর রাখ, আমি সাইকো, আমি পাগল, তুই আমার সাথে আর কোনদিন কথা বলবি না। তোরে ভালোবাসতে লাগছে আমার 1 সেকেন্ড, তোরে ভুলতে লাগবে আমার 1 ন্যানো সেকেন্ড। এই গেল মাঝে, যা দেখ আপ, হু আর ইউ, যা মামা। তোর মন খারাপ মামা? আমার সাথে খুব কম কথা বলবি, বুঝছস? হ্যাঁ ভাই, আসো যা, হ্যাঁ বাসায় যা। আমি তোর একটা সলিউশন দেই বেটা, শুন আমার কথা শুন। তুই সবসময় বুঝছস একা থাকবি, একা থাকলে ভালো থাকবি। সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। সবসময় একা থাকবি, ডার্ক রুম, গান একটা লাগাইবি আর যে সিঙ্গার, পুরো একা থাকবি। সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। ডাক রুম একা থাকলে, হ্যাঁ একা থাকলে হয়, একা থাকা ভালো। আমার ক্ষেত্রে তো অন্যটা কইটা যায়। কি 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 কইটা যায়? তুই কইলি না একলা থাকলে ভালো হয়ে যায়। হ্যাঁ আমার তো একলা থাকলে মিটার বাজে যায়। এই ভিডিওটা কেমন লাগছে, অনেক মজা পাইছি, আপনারা কেমন লাগছে সেটা জানি না। তো ভিডিওটা অনেক মজা হচ্ছে, অনেক কষ্ট করে আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর সাবস্ক্রাইব করে লাইক করে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভাই ভাই, ওয়ার্ল্ড কাপ সিজন চলতেছে ভাই, আপনি কোন দল সাপোর্ট করেন? ভাই কুমিল্লা। কুমিল্লার গোলকিপারের নাম কি? মনসুর ভাই। ভাই ওয়ার্ল্ড কাপ সিজন চলতেছে ভাই, আপনি কোন দল সাপোর্ট করেন? পর্তুগাল। পর্তুগালের গোলকিপারের নাম কি? ক্রিস্টিয়ানো রোনালদো। বাংলায় বলেন। আলাউদ্দিন। ভাই আপনার দিকে হ্যান্ডসাম মনে হইতাছে ভাই, ওয়ার্ল্ড কাপ সিজন চলতেছে। সিজন তো চলতেছে। চলতেছে ভাই, আপনি কোন দল সাপোর্ট করেন? ভাই ভাই ভাই, সেই রকম স্টাইল ভাই, কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনার গোলকিপারের নাম? এমবাপ্পে। ভাই সাহেব আপনার দিকে অনেক স্মার্ট মনে হচ্ছে। ও ভাই এটা কোন স্টাইল? ভাই সাহেব, ভাই আপনি কোন দল সাপোর্ট করেন? আমি যেই দল সাপোর্ট করি ওইটা আমি মুখে বলতে পারবো না, আপনার ভাই, আপনি কোন দিক দিয়ে বলবেন? হ্যাঁ, আমি যেই দিক দিয়ে বলি অঙ্গি ভঙ্গি করবো আর কি। কি দেখান। Sergio Ramos. ভাই কই গেলেন? ভাই Marcelo. في المحور. ওই ভাই সাহেব মানে কোন দল? ব্রাজিল। জি, ব্রাজিলের ওই যে কালো নিয়ে প্লেয়ারটার নাম কি? নেইমার। জি, ব্রাজিলের গোলকিপারের নাম কি? গোলকিপারের নামটা আমি ডাইরেক্ট বলতে পারবো না, কারণ ওটা আমার ইমোশন। আমার মাথা কাজ করতেছে না, ও মাথা কাজ করতেছে। আমি অঙ্গি ভঙ্গি করবো, আপনার বুঝে নিতে হবে। নামটা বলবেন। জি, কে সামিনা তুসমিনা পুসিনা তুসমিনা এ বিনি সুদা বিনি ও তুরবে। এই ভাই ব্রাজিলের গোলকিপারের নাম কি? মুশফিকুর রহিম। এই ভিডিওটা কেমন লাগছে, অনেক মজা পাইছি, আপনারা কেমন লাগছে সেটা জানি না। তো ভিডিওটা অনেক মজা হচ্ছে, অনেক কষ্ট করে আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর সাবস্ক্রাইব করে লাইক করে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রাকিব, তোর একটা প্রশ্ন করি, যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারোস তাহলে আমি তোরে 10,000 টাকা দিব, আর যদি না দিতে পারোস তাহলে তুই আমার 10,000 টাকা দিবি। প্রশ্নটা কি বেশি জটিল লাগে? একবারে সিম্পল। খুশবুদ্দিন, প্রশ্নটা হচ্ছে, একজন টাকলা মানুষের চুল কাটতে 30 টাকা লাগে, তো 10 জন টাকলা মানুষের চুল কাটতে কত টাকা লাগবে? অ্যাবসলিউটলি রাইট কোয়েশ্চন। এটার আনসার হচ্ছে টাকলা মানুষের চুল আসবে কই থেকে? আর চুল কাটতে কোনো টাকাই লাগে না, 10,000 টাকা দাও। হ্যাঁ, চুল কি শুধু মাথায় থাকে? 10,000 টাকা বিকাশে গেছে। এই ভিডিওটা কেমন লাগছে, অনেক মজা পাইছি, আপনারা কেমন লাগছে সেটা জানি না। তো ভিডিওটা অনেক মজা হচ্ছে, অনেক কষ্ট করে আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর সাবস্ক্রাইব করে লাইক করে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন।
আমজাদ আমজাদ স্যার 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 গেল গুলি করেন এই স্যার এটা আপনি কি নিয়েছেন? আর কোশ্চনে রে ভুলে ভালে গেতার বন্ধু কাই নালাইছি হ্যাঁ তাহলে এখন যদি ভুলে বলে সরকার থেকে আপনার চাকরিটা কাটা দেয় তখন কি করবেন? এটা কি কর কি আর কমু আজকে যদি 10 জন আসামির থেকে একজন আসামি না ধরা হারি আঙ্গ চাকরি ইন্দা ভগম্মা তো মায়ের বুকে চলে যাবে। আমি খবর দেখি না, আমি খবর পড়ি না, আমি খবর তৈরি করি। আর বন্দুক দিয়ে নকলি এটা কালকে ওর কোশ্চনে স্যার তাইলে তো 50 টাকা দেন লাগবো। কত টাকা 10 টাকা নি স্যার টাকা লাগবো না, আপনার যে গুড মোবাইল আছে ওটার ব্যাটারিটা দিয়ে। কা ও, আমার বোর মোবাইলের ব্যাটারি ফুলে গেছে। ওগো নিনু এন সিংমারির তাহেরে ধরন নাগবো চল। স্যার এই যে একজন পরে হুইস করেন। ওই সিংমারি জান নাকসাল যাম না আরে আঙ্গ জান নাগবো তে যাও তুমি খারাপ এবার কিছু কেরা আরে মানে কোনটা যাম কে রাস্তাতে যাবেন? এই রাস্তা যাইবো আরে রাস্তা কি যাইব নিহি আপনারা যাইবেন? কেমনে যাম আরে স্যার আপনারা কি সকাল সকাল খাইতে আইছেন নিহি? আইডা আইছেন আইডা যান। দেখ ভদ্র মতন কথা কবি কি বদরের হাতে কথা কইবেন? মানে অল্প সভ্যতা আর ইজ্জতের হাতে কথা কইস। স্যার আপনারা আগে ডিসাইড করেন আমি সভ্যতা দিয়ে কথা কমু না ইজ্জত দিয়ে কথা কমু? আমি যে কোনো একটা দিয়ে কথা কমু। আরে তুই খালি একটা কথা ক এম বাজারটা কনে পড়ে স্যার এমবাজার কোন হানে পড়ে থাকে না তো খারিয়া থাকে। কনে খারাই থাকে কে সিংমারি ও তো সিংমারি কনে জেনে এমবাজার তো নেই। ওই তাহলে আমরা তিনজন কোনে? আমরা তিনজন তো একখানেই। আচ্ছা চল আমরা অনজন সাহস করে নিমনি স্যার হোস করে কি কোনো নেওয়া জিনিস হলো নিহি? আরে রাস্তা হুস করে নিমনি তাহলে আমার ঠানি হোস করে নেন মানুষের ঠানার হোস করবেন কে? আরে হুস তো করছিলাম কোন সময় হোস করছিলেন? আচ্ছা তখন হুস করে নেই এখন হুস করতাছি সিংমারি কেমনে যামু সিংমারি যাইবেন? হ্যাঁ ওই জেনে আমবাজার আছে হ্যাঁ কলেজের বুকালে। আরে হ ওহো সরি স্যার আমি এনে নতুন। এই ভিডিওটা কেমন লাগছে? অনেক মজা পাইছি। আপনারা কেমন লাগছে সেটা জানি না, তো ভিডিওটা অনেক মজা হচ্ছে, অনেক কষ্ট করে আমার আইজা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন।